বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এখন ব্রেকিং নিউজ হচ্ছে সন্দীপ প্রেমে পড়েছে, ঠিক আছে? তো সেইটা নিয়ে এবং কৃষাণুর কাস্টাডি সংক্রান্ত বেশ কিছু বিষয় নিয়ে আজকে আমার এই ভিডিওতে আলোচনা হবে। তো আমাদের সন্দীপ প্রেমে পড়েছে এবং সে যার সঙ্গে প্রেমে পড়েছে, মানে যাকে আর কি সে নির্বাচন করেছে, তো তাকে নাকি কৃষাণুরও খুব পছন্দ। বুঝতে পেরেছেন তো? তো এটা হচ্ছে আজকে সন্দীপের টাইটেল ছিল। তো যাই হোক, সেই টাইটেলটা এত সুন্দর মুখরোচক একটা টাইটেল, তো সেই টাইটেল দেখে ও ক্লিক হয়ে অনেকেই দেখতে গেছেন ওর ভিডিও। তারপর দেখেছেন সন্দীপ বিস্কুটের একটা, মানে সন্দীপ যে বিস্কুটের কথা বলেছে, বিস্কুটটার প্রেমে পড়ে গেছে এবং সেই বিস্কুটটা মানে কৃষাণুরও খুব ভালো লাগে। তো ব্যাপারটা হচ্ছে এদের লাইফে এত সিরিয়াস কিছু জিনিস চলছে, যেমন কৃষাণুর কাস্টাডি হোক বা এই সন্দীপের নামে বিভিন্ন কেস সংক্রান্ত বিষয় হোক, মোটামুটি টিনা সন্দীপের লাইফে এখন প্রচুর ঝড় ঝাপটা অনেক কিছু চলছে। তো এই ঝড় ঝাপটার সময় কেন এরকম ধরনের টাইটেল এবং থাম্বনেল ইউজ হচ্ছে সেটা একমাত্র এরাই বলতে পারবে। যেমন এ দিচ্ছে, টিনাও কম যায় না। টিনা দিয়েছে আমার ছেলের কাস্টাডি নিয়ে এত মাথা ব্যথা কিসের, এরকম একটা কি টাইটেল, ঠিক আছে? মানে এরা দুজনেই প্রতিদিনকার হয়তো ব্লগই দেখাচ্ছে, সন্দীপও দেখাচ্ছে সকাল থেকে উঠে সে কি কি করছে, কখনো সে ওষুধ দিচ্ছে ওই ওদের টমি দিতে, তারপরে রান্না বান্না খাওয়া দাওয়া সবকিছু দেখাচ্ছে। টিনাও অপরদিকে দেখাচ্ছে সে শপিং করতে যাচ্ছে। টিনা তো চলতা ফিরতে একটা এটিএম মেশিন, যাই হোক, তো সমস্ত কিছু করছে। তার সাথে সাথে মাঝে মাঝে 1 মিনিট 2 মিনিট হলেও এরা ওদের যে জিনিসটা, মানে ওদের লাইফে যেটা চলছে, যে প্রবলেমসটা চলছে, সেটা একটু দর্শকদের মনে করিয়ে দেয়। দেখো আমাদের লাইফে এই সমস্যাটা কিন্তু চলছে, মানে তোমরা এটা নিয়ে ভাবো। এরপরে নেক্সট ভিডিওতে আমি কিছু বলবো, তো অবশ্যই তোমরা আমার ভিডিওটা কিন্তু দেখতে আসো। মোটামুটি ভাবে এটা বলা যেতে পারে এই যে লাইফে এদের প্রবলেমসগুলো চলছে, তো এটার একটা অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে? মানে সোজা কথায় এটাই বোঝায় যে বিজ্ঞাপন। মানে আজকে ধরুন এই যে টাইটেল বা সবাই দেখতে চলে গেল ছুটে, কি হচ্ছে, ঠিক আছে? পরবর্তীকালে যখনই ও এরকম টাইটেল থাম্বনেল দেবে সবাই দেখতে ছুটে চলে যাবে। অপরপক্ষে টিনাও তাই। আচ্ছা, এদের এই এত সুন্দর যে জিনিসটা হয়েছে, তাতে সব থেকে বেশি সঙ্গ দিচ্ছে যদি কেউ দিয়ে থাকে, যে দুজন মানুষ যাদের ভূমিকা জাস্ট, মানে কি বলবো, ভাষায় বলে প্রকাশ করা যাবে না। মানে তাদের ভূমিকাটা যদি না থাকতো তাহলে বোধহয় এই জিনিসটা এত সুন্দরভাবে, মানে টিনা সন্দীপের মধ্যে যেটা চলছে সেটা বোধহয় এত সুন্দরভাবে কখনোই সম্পন্ন হতো না। তার মধ্যে প্রধান এবং অন্যতম চরিত্র হচ্ছেন একজন আমার, মানে সন্দীপের পাতানো দিদি। তিনি তো মোটামুটি মানে একটা ওই ঘুরোনো চেয়ার, যেটা ধরুন নর্মালি কোনো অফিস বা কোথাও আর কি পড়াশোনা রিলেটেড, তা তিনি ওইটাতে বসে পড়ে তিনি মুখের অঙ্গভঙ্গি করে এবং মুখ থেকে সুন্দর সুন্দর তিনি বাক্যবান ইউজ করে তিনি কিন্তু জাস্ট ভিডিও করে যান, ঠিক আছে? আমার কিন্তু সত্যি হাসিই পায়, বিশ্বাস করুন। মানে ওনাকে দেখলে না, মানে জাস্ট ওই যখন একটা দুটো উনি বাক্যবানগুলো ইউজ করেন, তারপরে ভিডিওটা যদি ছেড়ে চলে আসি, কিন্তু যাই হোক, যেটা উনি ইউজ করেন তার মানে কিছু অঙ্গভঙ্গি দেখে যেন দেখে মনে হবে কত সিরিয়াস আলোচনা, কত সিরিয়াস আলোচনা। মানে ওই চেয়ারটাতে বসে তো অ্যাকচুয়ালি ধরুন আমরা দেখি বড় বড় ব্লগার, এই যেমন ধরুন এই যে সমস্ত আছে না, যারা দেখবেন মানে টেক ভিডিও করে হিন্দি চ্যানেলে দেখবেন, তো তারা কিন্তু এই ধরনের চেয়ারে বসে খুব সুন্দরভাবে করে। তা উনিও কোথা থেকে একটা এরকম চেয়ার জোগাড় করেছেন, এবার কিনেছেন হয়তো, তো সেটা দিয়ে উনিও ভিডিও শুরু করে দিয়েছেন, ঠিক আছে? ওটা হচ্ছে উনি গেলেন। আচ্ছা, ওনার নামে আবার কেস ফেসও নাকি হচ্ছে, মানে উনি এতটাই নিজেকে সংযোজন করে দিয়েছেন যে যার জন্য ওনার নামে কেস ফেস এই সমস্ত কিছু হচ্ছে। এবারে হচ্ছেন এই ইনি তো গেলেন পাতানো দিদি একটা দিকে, অপর দিকে আছে কে, আমাদের ওয়ান এন্ড অনলি দালাল দিদি। তিনি আবার কি দুদিন আগেই বললেন বা একদিন আগেই বললেন যে আমার সঙ্গে টিনার কোনো সম্পর্ক নেই, টিনা আমার নামে এই কথা বলেছে ওই কথা বলেছে। আবার দেখুন টিনার পক্ষেই কথা বলছে, মানে টিনা ছাড়া তো ওনার চলবে না। কারণ টিনাকে এবং ভেতরে ভেতরে ইনফরমেশন যখন ধরুন টিনা বা সন্দীপ এরা কিছু বলতে পারে না নিজে মুখে, তো এদের কাজগুলো কিন্তু পাতানো দিদি এবং দালাল দিদি মিলে করে দেয়, ঠিক আছে? তো এরকম ধরনের এজেন্ট বা এরকম ধরনের মানুষকে রাখতেই হবে, কারণ এরা হচ্ছে এই বড় বড় ব্লগার এবং এই যে অডিয়েন্স, এত ভিউয়ার্স, এদের মাঝখানে একটা সেতু বলতে পারেন। যে জিনিসটা ওরা হয়তো মুখে বলতে পারে না, সেই জিনিসটা এই আপনার পাতানো দিদি এবং দালাল দিদি করে দেয়, ঠিক আছে? এবারে এই পাতানো দিদি একটা কথা বলেছে যে টিনাকে নাকি ওই সুপ্রিম কোর্ট থেকে গিয়ে ছেলেকে নিয়ে আসতে হবে। মানে উনি নিজেকে বিশাল বড় জাজ, বিশাল বড় উকিল, আরো অনেক কিছু হয়তো উনি মনে করছেন নিজেকে। এখন ব্যাপারটা হচ্ছে যে সুপ্রিম কোর্টে গেলেই
ধরুন একটা কেউ অন্যায় করলো, সুপ্রিম কোর্টে গেলেই তো সে পার পেয়ে যাবে না। বা আজকে আমরা অনেকেই বলছি যে টিনা যেন তার সন্তানকে না পায়, তাই তো, টিনা তার সন্তানকে পাবে না, বা টিনা তার সন্তানকে পাওয়ার যোগ্য নয়, বা টিনা বিশাল অন্যায় করে দিয়েছে। কিন্তু আজকে এই যে পরকীয়া ও করেছে, পরকীয়াটা কিন্তু বৈধ। অতএব এইটা দেখতে কোনোভাবেই কিন্তু ওকে সন্তান না পাওয়ারও যাবে না। অপরদিকে দেখতে গেলে ও যে বাচ্চাটাকে ছেড়ে চলে গেছে এবং এতদিন বাচ্চাটা সেরকমভাবে তো খোঁজ খবর নেয়নি, বা বাচ্চাটাকে নিজের কাছে নিয়ে আসার চেষ্টা করেনি, বা কি কি স্টেপ নিয়েছে সেগুলো আমরা জানি না, আমাদের এত মাথা ব্যথা করে লাভ নেই। তো এইগুলো যদি কোর্টে সন্দীপ প্রুফ করতে পারে তাহলে কিন্তু বাচ্চাটার কাস্টাডি সন্দীপ পেয়ে যাবে। এটা হচ্ছে মেন বিষয়। এখন এই টোটাল বিষয়টাই ভীষণভাবে একটা সময় সাপেক্ষ বিষয়, এবং এগুলো একদিনে মেটার তো জিনিস নয়, এগুলো মাসের পর। তো এইভাবে যদি মাসের পর মাস ভিডিওগুলো চলতে থাকে, মানে এদের এই প্রবলেমসটা চলতে থাকে, তাহলে কিন্তু আমাদের পাতানো দিদির, মোটামুটি পাতানো দিদি বলুন, বা সন্দীপ বলুন, বা টিনা বলুন, বা দালাল দিদি, এছাড়াও আরও অনেকেরই চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু বেশ অনেকটা বেড়ে যাবে, ভিউজ বেড়ে যাবে, রেভিনিউ জেনারেট হয়ে যাবে, মানে বেশ ভালো মতোই একটা বলা যেতে পারে সবার লাভ হবে। এই সব কিছুর মাঝখান থেকে আজকে একটা ছোট বাচ্চা কৃষাণু, তার ভবিষ্যৎ, তার সবকিছু, সেটা যেন কোথাও একটা মানে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছে। আজকে ওই বাচ্চাটি আমি ধরছি বাই চান্স যদি টিনার কাছে চলে যায়, বাই চান্স যদি টিনার কাছে চলে যায়, কারণ টিনা মা, টিনার পাওয়ার মানে টিনা তার বাচ্চাকে পাওয়ার কিন্তু অধিকার আছে, বাচ্চাটিকে পাওয়ার কিন্তু অধিকার আছে। এবং যেহেতু একটা জিনিস বলে দিই, যেহেতু এদের টোটাল জিনিসটা একটা কোর্টে গেছে, সেহেতু কিন্তু কাস্টাডি যখন ক্লেম করা হবে, যদি এক পক্ষ না পায়, এক পক্ষ পাবে আর এক পক্ষ পাবে না, হয় সন্দীপ পাবে নয় টিনা পাবে, এবং যে পাবে না সে কিন্তু বাচ্চাটির সঙ্গে দেখা করতে পারবে, বাচ্চাটিকে নিয়ে গিয়ে রাখতে পারবে, ঠিক আছে। মোটামুটি দুজনেরই জিত, দুজনেরই হার এক্ষেত্রে দেখতে গেলে। কারণ এরকম যারা সত্যি দেখে সেই সন্তানটির তো দুর্ভাগ্য মানে অবশ্যই, কারণ এই জিনিসটা ও সোশ্যাল মিডিয়ায় পুরো এগুলো নিয়ে প্রচুর ভিডিওস হচ্ছে, এবং এগুলো থেকে যাবে, এগুলো কিন্তু কখনো যদি যতদিন ইউটিউব আছে এগুলো থেকে যাবে। এবং এখনকার বাচ্চাদের তো ছোট থেকেই মোটামুটি একটা করে স্মার্টফোন হাতে থাকে, তো তারা সেই যদি এই ভিডিওগুলো দেখে তার কি এফেক্ট হবে, ঠিক আছে। আর ভীষণও তো বোধহয় ভিডিও দেখে, ফোন তো হাতে এখনকার বাচ্চাদের তো থাকেই, কিছু করার নেই। তো এখন ব্যাপারটা হচ্ছে এই যে টোটাল জিনিসটা চলছে, এটার কিন্তু কোনো রকম ভাবে মানে এখনই এর মধ্যে কিন্তু আমরা সমাপন দেখতে পাচ্ছি না। বিশ্বাস করুন, যখন এই টিনা সন্দীপের এই ব্যাপারটা আবার এলো, মনে হয়েছিল এবার বোধহয় এদের যা কিছু চলছে একটা বোধহয় খতম হবে, বা একটা হয়তো সুষ্ঠু সম্পন্ন হবে, কিন্তু এদের দেখছি সম্পন্ন হবার কোনো জিনিস নেই। একটার পর একটা আসতে যাচ্ছে, একটার পর একটা ঘটনাকে ঘিরে হাজারখানেক ভিডিওস হচ্ছে, এবং ভিডিওসই যেন সব মানে কি বলবো সবকিছু সমস্যার সমাধান করে দেবে। আর এদের প্রত্যেকের লাইফে মানে এদের টিনা সন্দীপ এদের নিজেদের লাইফে যা কিছু প্রবলেম সব ক্যামেরা অন করে বলতে বসে যায়। টিনা কিন্তু অতটা বলে না, আমি দেখেছি টিনা হয়তো একটা কি দুটো বলে, কিন্তু সন্দীপ তো মোটামুটি অনেকক্ষণ ধরে বলে, এবং ওর ভিডিওর টাইটেল থাম্বনেলে মোটামুটি রেগুলার কিছু না কিছু বিষয় থাকে। এবারে কথা হচ্ছে কৃষাণু ব্যাগ গুছোতে শুরু করে দিয়েছে তার মায়ের কাছে যাবে বলে। ব্যাপারটা হচ্ছে এই ধরনের টাইটেল, এই ধরনের থাম্বনেল দিয়ে যদি কেউ ভিডিও করে, এটা মানুষকে হয়তো মানে কি বলবো, আজকে যে সত্যি যখন হয়তো যদি কৃষাণু যায় ওর মায়ের কাছে, সেটা তো আমরা কেউ জানি না, কৃষাণু যদি সত্যি ওর মায়ের কাছে যায়, এবং একজন মা কিন্তু তার সন্তানকে পাওয়ার কিন্তু ক্ষমতা রাখে বা যোগ্যতা রাখে, সবকিছু রাখে, ঠিক আছে। মা সন্তানটিকে জন্ম দিয়েছে, ফলে মায়ের অধিকার কিন্তু সব থেকে বেশি, এটা কিন্তু আমাদের দেশের সর্বোচ্চ আদালতও কিন্তু মানে। কাজেই এই যে টোটাল জিনিসটা চলছে, আরেকটা কথা, একটা খুব কথা আসছে, বা সন্দীপও হয়তো বা এটা খুব হাওয়াতে উঠছে যে সন্দীপের উকিল নাকি সন্দীপকে ফাঁসিয়ে দিয়েছে বা কিছু। নর্মালি কি হয়, এই কোর্ট কেস সংক্রান্ত বিষয় যেগুলো হয়তো বলা উচিত না, বড় বড় আপনি হাইকোর্ট বা সুপ্রিম কোর্টে যেরকমভাবে সিরিয়াসলি কেসটা লড়া হয়, আমাদের নর্মাল যে কোর্টগুলো রয়েছে সেখানে কিন্তু লয়াররা একটার পর একটা, এবং দুজনের ক্ষেত্রেই হয়তো লয়াররা বলে এটা করুন সেটা করুন, এইটা হবে, অমুক হবে সমুক হবে, মানে ওরা কোনোদিনই চাইবে না, লয়ার কোনোদিনই চাইবে না, কোনো লয়ার কোনো কেস, আমি শুধু এদের কথা বলছি না, কোনোদিনই কেউ চায় না যে কেসটা খতম হয়ে যাক। কারণ যদি কেস সত্যি খতম হয়ে যায় তাহলে তো এদের কিছু থাকবে না, মানে এদের তো এটা জীবিকা, এদের তো এটা রুজি রোজগার। ফলে নিজেকে একটু বিচার বিবেচনা করতে হবে, সে সন্দীপ হোক আর টিনাই হোক, ওদের জন্য কোনটা ঠিকঠাক, ওরা কোনটা চায়, এবং প্রয়োজনে যদি প্রয়োজন হয় টিনা সন্দীপের একে অপরের সঙ্গে আমার মনে হয় কথাও বলতে পারে।
যদি সেরকম জায়গাটা থেকে থাকে ওদের কথা বলার, সেই মানে একটা কোনো প্ল্যাটফর্ম হোক বা কিছু হোক, যদি জায়গাটা থেকে থাকে তাহলে নিশ্চয়ই সে কথা বলতে পারবে। কারণ এখানে এই পক্ষের উকিল বলবে হ্যাঁ এইগুলো করে দিন, ওই পক্ষের উকিল বলবে হ্যাঁ এইগুলো করে দিন, এগুলো কিন্তু মাঝখানে কি হয়, একটা বিশাল পরিমাণের ঝামেলা লাগিয়ে দেওয়া হয়, এবং যার জন্য কি হয়, হয়তো একটা সুষ্ঠু সম্পন্ন জিনিস, হয়তো এটা খুব সুন্দরভাবেই মিটে যেত, কিন্তু সেই জিনিসটা মিটতে চায় না। এটাই হচ্ছে রিয়েলিটি। এর মানে আমি এই বলছি না যে সমস্ত রকম লয়ার এরকম না, অনেক ভালো উকিলও আছেন যারা সুপরামর্শ দিয়ে থাকেন, কিন্তু সেই ভালো উকিলের সংখ্যা কিন্তু অত্যন্ত কম আমাদের, অন্তত বলতে পারেন ইন্ডিয়াতে সব জায়গাতেই মোটামুটি। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে এই যেমন ওয়াইটিতে ধরুন আজকে এরা সন্দীপ বা টিনা যেই এই ঘটনাটাকে নিয়ে আসুক না কেন, এই ঘটনাটাকে এরা ওয়াইটিতে এনেছে বলে এদের জিনিসটা কিন্তু আরো বেশি জটিল হয়ে যাচ্ছে। এটা হয়তো খুব সুন্দরভাবে খুব মানে সহজ সমাধান হতে পারত, হয়তো টিনা এতদিনে তার শ্বশুর বাড়ি ফিরে যেত। এই যে এত কিছু ঘটনা হচ্ছে আজকে, ধরুন পাতানো দিদি যেভাবে টিনাকে আক্রমণ করে সেটা তো আমরাও দেখি। সত্যি কথা মেয়ে হিসেবে, নারী হিসেবে খুব খারাপ লাগে যে কথাগুলো বলে। মানে এবার টিনার যদি সত্যি তার শ্বশুর বাড়িতে ফেরার ধরুন ইচ্ছা থাকতো, কিছু থাকতো, তাহলে এই যে দালাল দিদির কথাগুলো বা এই যে পাতানো দিদির কথাগুলো তার মাথায় সবসময় হবে, এবং তারপরে সে কিন্তু ফিরতে চাইবে না, বা হয়তো চেয়েও সে ফিরে আসতে পারবে না। বা অপরদিকে সন্দীপের যে পরিমাণ ব্রেন ওয়াশ করছেন এই পাতানো দিদি, বা আরো অনেকে আছে, শুধুমাত্র পাতানো দিদি না, আরো অনেকে সব পিছনে আছেন, তো এইগুলো এদের জন্য হয়তো অনেকটা কিন্তু ক্ষতি হোক। সন্দীপের কানে এটা ঢুকিয়ে নেওয়া হচ্ছে, ফলে সন্দীপও হয়তো সব দেখে শুনে বিচার করতে পারছে হ্যাঁ টিনা ঠিক নয়, কিন্তু আজকে যে সিচুয়েশনটা, এদের দুজনের একটা ছোট বাচ্চা আছে, কাজে সেইটা দেখে যদি এদের মা বাবা মানে কৃষাণুর মা বাবা এক হওয়াটা ভীষণভাবে জরুরি। আজকে যখন আমরা দেখছি কৃষাণু তার বাবার সঙ্গে সারা দিনটা আমরা দেখছি, ওর ভিডিওতে দেখলাম যে রাত্রিবেলা ছাদে শুয়েছিল, কৃষাণু এসছে, মানে ও তো সবসময় বাবার কাছে রয়েছে, বাবাকে ভালোবাসে, কিন্তু কোথাও না কোথাও ও যখন একটু বড় হবে না, তখন ওর মাকেও কিন্তু ও খুঁজবে। কারণ সবসময় অনেকে হয়তো এটাও মনে করছেন যে ওর সন্দীপের মা হয়তো ওর মায়ের জায়গাটা পূরণ করবে, না, মায়ের জায়গাটা মাই পূরণ করতে পারে। সেটা বাবার জায়গাটা যেমন বাবা পূরণ করতে পারে, মায়ের জায়গাটা মাই পূরণ করতে পারে, সেটা অন্য কেউ করতে পারে না। একটা অনেক সময় এটা হয়তো বলে অনেকে যে একজন মা তার বাবা মা দুজনের দায়িত্ব পালন করছে, বা একজন বাবা তার মা বাবা দুজনের দায়িত্ব, অ্যাকচুয়ালি এরকম ভাবে হয় না। মা মাই হয়, বাবা বাবাই হয়। হ্যাঁ হয়তো কিছু ক্ষেত্রে দায়িত্ব পালন করতে হয় অনেক, সেটা মানুষের অনেক পরিস্থিতির ওপর, কিন্তু আলটিমেটলি কিন্তু দুজনের জায়গায় আমার মনে হয় ঠিকই হয়। আর অপরদিকে দালাল দিদিও কিন্তু বিভিন্নভাবে টিনার ব্রেন ওয়াশ করছে, ফলে এদের দুজনের দূরত্ব কিন্তু, সন্দীপ আর টিনার দূরত্ব কিন্তু আরো বেড়ে যাচ্ছে। মানে এরা যতটা হয়তো এক হতে পারতো ততটা আর এক হতে পারছে না, ফলে বাচ্চাটা কিন্তু সব থেকে বেশি আজকে মানে ক্ষতি হচ্ছে। বাচ্চাটার জন্য সত্যি খুব খারাপ লাগে, এত সুন্দর ফুটফুটে একটা বাচ্চা। আর একটা জিনিস, সন্দীপ তো এখন দেখছি মোটামুটি বাচ্চাটিকে এত দেখাচ্ছে, মানে যতদিন দেখাতে পারেনি প্রতিটা মানে মুহূর্তে যেন মানে কৃষাণুকে ছাড়া যেন ওদের ব্লগ হচ্ছে না, প্রচুর পরিমাণে বাচ্চাটিকে দেখাচ্ছে। এখন এটার একটা উদ্দেশ্য হতে পারে হয়তো টিনাকে জ্বালানোর জন্য দেখাচ্ছে, দেখো আমার কাছে বাচ্চাটা আছে। মানে এগুলো না, এরা এখন এমন হয়ে গেছে, একে অপরের শত্রু হয়ে গেছে। এরা যে একটা সময় একটা ভালো সময় কাটিয়েছে, মানে ধরুন এদের বিয়ে হয়েছে, আজকে কৃষাণু হয়েছে, এরা তো একটা না একটা সময় খুব সুন্দর একটা সময় কাটিয়েছে, তো কেন দুজনের সবকিছু ভুলে গিয়ে, টিনা যেটা করেছে সেটা অবশ্যই অন্যায়, কিন্তু সবকিছু ভুলে গিয়ে আবার মনে হয় দুজনের একটু চেষ্টা করা উচিত যাতে এরা এক হতে পারে। এবং এরা যদি এক হয়ে যায় প্রচুর মানুষ খুশি হবে। হ্যাঁ হয়তো দালাল দিদি, পাতানো দিদি এরা হয়তো অতটা খুশি হবে না, বা এরা হয়তো এক হতে দেবে না, কিন্তু এরা যদি এক হয়ে যায় না, প্রচুর সুন্দর আমার মনে হয় এক্সাম্পল এরা ওয়াইটি প্ল্যাটফর্মে রাখবে যে দেখো আমাদের সমস্ত কিছু এরকম হয়ে যাবার পরও কিন্তু আমরা এক হয়ে গেছি। আজকে ম্যান্ডি স্যান্ডি ওদের লাইফে যাই ঘটে থাক না কেন, আজকে কিন্তু ম্যান্ডি স্যান্ডি এক আছে, ঠিক আছে। আজকে যে স্যান্ডির ধরুন সুগার ধরা পড়েছে বা এই ধরনের জিনিসটা, স্যান্ডি যে শরীরটা খারাপ, ম্যান্ডি কিন্তু ওর সাথে আছে, ম্যান্ডি কিন্তু ডাক্তার দেখাতে যাচ্ছে, সেও কিন্তু সঙ্গে যাচ্ছে। আফটার অল লাইফ পার্টনারটাই সবকিছু হয়, তাই না? কাজেই আজকে যদি সন্দীপ ও টিনা এক হয়ে যায় তাহলে এর থেকে ভালো কিছু আর কিছু হতে পারে না। হ্যাঁ সেক্ষেত্রে হয়তো সন্দীপের ভিডিওতে যে টাইটেল বা থাম্বনেলগুলো সন্দীপ হয়তো দিতে পারবে না, তার বদলে অন্য টাইটেল দেবে, সেখানেও কিন্তু ভিউজ আসবে। অপরদিকে টিনার ক্ষেত্রেও তাই, টিনাও হয়তো সেরকম ধরনের টাইটেল দিতে পারবে না, কিন্তু অন্য টাইটেল দিলে সেখানেও কিন্তু ভিউজ আসবে। টিনার তখন নিজস্ব একটা চ্যানেল হয়ে গেল, ফলে আগের মতো হয়তো সিচুয়েশনটা মানে কি বলবো অত ভালো হবে না, আবার খারাপও হবে না, একটা নতুন ধরনের জিনিস হয়তো সৃষ্টি হবে। এরা হয়তো আবার নতুনভাবে বাঁচার একটা আমার মনে হয় আনন্দ পাবে এবং কৃষাণুকে মানুষ করতে পারবে। এটাই
ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই দিনটা খুব তাড়াতাড়ি আসে। আমার দৃঢ় বিশ্বাস যে এরা অবশ্যই এক হবে, এবং কারণ এরা এক হবেই, ঠিক আছে, বাকিটা বললাম না আর, এরা কিন্তু এক হবে। তো যাই হোক বন্ধুরা, সবাই খুব ভালো থাকুক, এটা ঈশ্বরের কাছে প্রার্থনা করি। ভিডিওটা এখানেই শেষ করছি। যদি চ্যানেলটি ভালো লাগে তো অবশ্যই করে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর দেখা করছি নেক্সট ভিডিওয়ে খুব তাড়াতাড়ি আপনাদের সাথে। বাই, সবাই খুব ভালো থাকবে।